গুড মর্নিং। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের গল্পগুলোর আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে সকালবেলা আমি ঘরটা ঝাড় দিয়েছি, কিন্তু ঘর এখনও মুছিনি। আজ ভাবছি বেলার দিকেই ঘর মুছবো, কারণ প্রচুর গরম পড়েছে আজকেও। তো এই গরমে না টিনের ঘরে এতটাই গরম লাগে, যে কারণে সকালবেলা আমি যদি ঘর মুছতে যাই না, ভীষণ ক্লান্ত হয়ে পড়ি, কারণ প্রচুর ঘাম হয়। আর প্রচুর ঘাম হওয়ার কারণে না শরীরটা কীরকম যেন দুর্বল হয়ে যায়, প্রচুর ক্লান্ত হয়ে যায়। তাই সকাল সকাল ঘর মুছতে গেলে কি হবে বলুন তো, মানে যখন বেলার দিকে আরও কাজ করতে যাব তখন শরীর খুব ক্লান্ত লাগবে। এই জন্য আজকে আর সকাল সকাল ঘর মুছিনি। এখন ওই যে ভাতটা বসিয়ে দিলাম, আর ভাতের জন্য যে চালটা ধুয়েছি সেই চাল ধোয়া জলগুলো আমি কখনোই ফেলি না, আমার গাছগুলোতে একটু চাল ধোয়া জল দিয়ে দিই। তবে কি বলুন তো, রোজ দিন না মনে থাকে না, যেদিন মনে থাকে সেদিনই এটা করতে পারি। চাল ধোয়া ডাল ধোয়া জলগুলো গাছের জন্য নাকি ভীষণই উপকারী। আমাদের এই বারান্দার যে ঘরটা, মানে খোলা বারান্দা যেটা, সেটাতে প্রচুর রোদ থাকে সকালের দিকে। আর এই দিকটা এই সময়টায় যদি আমি মোছামুছি করতে যাই না, তার উপর ধরুন ভিডিও করতে গেলে তো আমাকে এদিক ওদিক ক্যামেরা রাখতে হবে, একটু ছোটাছুটি একটু বেশি মানে পরিশ্রম হয়ে যায়। যে কারণে এই টাইমটাই আমি ঘর মুছতে গেলে আমি দেখেছি আমার ভীষণ পরিমাণ কষ্ট হয়ে যায়। ওই জন্য এখন যদি প্রচুর ঘেমে যায়, এখন তো আমি স্নান করতে পারবো না। আর দেখবেন শরীরে ঘাম নিয়ে আপনি যত বেশিক্ষণ সময় কাটাবেন তত আপনার শরীরে অস্বস্তি লাগবে। তাই আমি ভেবেছি বেলার দিকে মানে স্নান করার একদম আগে আগে আমি ঘরটা মুছে একদম স্নানে চলে যাব, তাতে করে আমার ওই কষ্টটা আর হবে না। আর আজকে হচ্ছে বাড়ির উপর থেকে আমার বর রুই মাছ রেখেছে, মানে রুইয়ের পোনা আর কি যেটা বলে। আর এই মাছগুলো এত কাটা হয়, তবু আমার বর রেখেছে, কারণ আর কোনো মাছ পায়নি। আর মিছরিকে তো জ্যান্ত মাছ খাওয়ায় আপনারা জানেন, সেই জন্য মিছরির জন্যই আর কি এই মাছগুলো নেওয়া হয়। না হলে ওই যে খোকা ইলিশ, তারপরে চিংড়ি, এই মাছগুলো এসেছিল, কিন্তু আমরা তো খেতে পারবো, মিছরি খেতে পারবে না, সেই জন্য আর কি এই মাছটা রাখা হয়েছে। তো আজকে আমি ইন্ডাকশানে রান্না করছি, তার কারণ হচ্ছে গতকাল রাতে না আমার যে উপরের গ্যাস সিলিন্ডারটা সেটা ফুরিয়ে গেছে। এবার আমি তো জানতাম না যে গ্যাস ফুরিয়ে যাওয়ার 14 দিন আগেই কিন্তু গ্যাসটা বুকিং করতে হবে, যে কারণে আগে থেকে বুক করা হয়নি। এখন আমাদের যে প্রোভাইডার, তো ওই প্রোভাইডারকে ফোন করেছিলাম, উনি বললেন যে অন্ততপক্ষে 14 দিন আগে বুক করার প্রয়োজন, যে কারণে এখন মানে এক সপ্তাহের আগে গ্যাস দিতেই পারবে না। তো আমাদের উপরে আর নিচে দুটোই ইন্ডাকশান রয়েছে। নিচে শাশুড়ি মা টুকটাক ইন্ডাকশানে করেন, আর উপরে তো আমার এই ইন্ডাকশানটা আমার মা অনেক বছর হয়ে গেল আমাকে দিয়েছে। তো আমি এই ইন্ডাকশানে আজকে রান্নাটা করছি। আর নিচে যেহেতু বেশ অনেকগুলো নিরামিষ রান্নাবান্না হয়, সেই কারণে নিচে আর আমি মাছটা নিয়ে যাচ্ছি না, কারণ প্রচুর ঝামেলা হয়ে যায় জানেন তো। নিচে যদি মাছ আর নিরামিষ দুটোই একসাথে করতে যাই তাহলে প্রচুর ঝামেলা হয়ে যায়, যেহেতু ঠেকাঠেকির একটা ব্যাপার থাকে। আর শাশুড়ি মাও ওই যে ঠেকাঠেকি হয়ে গেলে একটু বকাবকি করেন, তো যে কারণে উপরে করলে কিন্তু সেই সমস্যাটা হয় না। তাই আমি ইন্ডাকশানে আজকে একটু মাছের মাথা দিয়ে চাল কুমড়ো করছি, নিচেও নিরামিষ করে চাল কুমড়ো শাশুড়ি মা করবেন। তো আমাদের জন্য মাছের মাথা দিয়ে চাল কুমড়ো ঘন্ট হবে, আর সাথে একটু মাছের ঝোল হবে। আর নিচে নিরামিষ যে রান্নাবান্না হবে ওটা তো শাশুড়ি মা দিয়েই থাকেন আমাদেরকে। এখন তো খাওয়া দাওয়া প্রায় প্রত্যেক দিন আমরা নিচে গিয়েই করছি, তার কারণ প্রচুর প্রচুর গরম। আর এই উপরে আমাদের টিনের এত হিট, মানে পুরো বিকেল পর্যন্ত টিনের গরমে ঘরে থাকা যায় না। তো যে কারণে আমরা এখন সকাল দুপুর দুই বেলাতেই কিন্তু নিচে গিয়ে খাওয়া দাওয়াটা করছি। আর আমার যে রান্নাবান্নাগুলো এগুলো আমি কিন্তু নিচেই নিয়ে যাব, মানে যে তরকারিগুলো রান্না করব সেগুলো আমি নিচেই নিয়ে যাব, নিচে নিয়ে গিয়ে তারপরে খাওয়া দাওয়াটা করব। আমরা যেহেতু গ্রাম এলাকার দিকে থাকি, তাই না ইন্ডাকশানে রান্না করাটা একটু চাপের, কারণ যখন তখন কারেন্ট চলে যায়। আর কারেন্ট চলে গেলে আর ইন্ডাকশানে রান্না করতে পারবো না। তবে যারা শহরাঞ্চলে থাকে তাদের কিন্তু ইন্ডাকশানে রান্না করা অনেক সহজ, মানে যেহেতু কারেন্টটা কম যায়, তো ইলেকট্রিসিটি যেহেতু সবসময় ভালো থাকে শহরাঞ্চলে, সেই জন্য না খুব সুবিধা হয় ইন্ডাকশানে রান্না করতে। তো আমাদের ক্ষেত্রে এই একটা অসুবিধা, না হলে ইন্ডাকশানে রান্না করাটা কোনো ঝামেলাই ছিল না। তবে ইন্ডাকশানে করতে গেলে একটু সময় নিয়ে করতে হয়, যেহেতু মানে ওভেনে যেহেতু দুটো করে তরকারি আমি একসাথে করে নিতে পারবো, কিন্তু ইন্ডাকশানে তো একটাই করতে পারবো, এটাই একটু মুশকিল। তো আমি ওদিকে রান্না বসিয়ে দিয়ে এসে ঘরটা একটু পরিষ্কার করে নিলাম। যেহেতু ইন্ডাকশানে বসিয়েছি তাই একটাই তরকারি, দেখার কোনো ব্যাপার নেই। আমি চাপা দিয়ে চাল কুমড়োটা ঘরটাকে একটু ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর আজকে ভালো করে ঘরটাকে আমি একটু ডাস্টিং করে নিয়েছি, কারণ আমি দেখছিলাম জানালার কাছে, তারপরে দেওয়ালে সামান্য একটু
ধুল পড়েছে, মানে একটু ধুলো পড়েছে, যে কারণে আমি আজকে একটু ডাস্টিং করে নিয়েছি ঘরটা। মানে যখনই আমি সময় পাই তখনই একটু আধটু ডাস্টিং করে নিই, বলতে পারেন প্রায় প্রত্যেক দিনই একটু একটু ডাস্টিং করে নেওয়ার চেষ্টা করি, এতে করে কাজটা অনেক সহজ হয়ে যায়। আর আপনাদেরকে আজকে আর মাছের ঝোলটা করা দেখানো হলো না, তার কারণ মানে আমি যখন মাছের ঝোলটা করছিলাম তখন না ফোনে চার্জ ছিল না, ফোনটা চার্জে দিয়েছিলাম, যে কারণে মাছের ঝোলটা করা হয়ে গেছে, আপনাদের সাথে শেয়ার করা হয়ে ওঠেনি। আর মিছরির জন্য আলাদা করে মাছের ঝোল আর আমাদের আলাদা করে মাছের ঝোল করে নিয়েছি। এখন আমি রান্নাঘরটা ভালো করে ক্লিন করব। আর আমার যে ইন্ডাকশানটা যে জায়গাটায় রয়েছে সেই জায়গাটা দেখলেন তো, দেওয়ালে কতটা তেল ঝাল মশলা লেগে গেছে। আসলে ওখানটাই পুরো দেওয়ালের গায়ে রান্নাটা করেছি তো, যে কারণে না ওই রকম তেল ঝাল মশলা লেগে গেছে। আর আমাদের তো ওই যে বললাম চিমনি নেই, আর চিমনি না থাকার কারণে, আর সাথে হচ্ছে সামনাসামনি কোনো জানালা না থাকার কারণে, মানে যেখানটা রান্না করি সেখানটায় তো সামনাসামনি কোনো জানালা নেই, সাইডে আছে, যেই কারণে আমার রান্নাঘরের দেওয়ালটা আর মেঝেটা প্রত্যেকটা জায়গায় কিন্তু ভীষণ ময়লা হয়। আর এই কারণে প্রত্যেকটা দিন আমি হাতে মাত্র 15 মিনিট সময় নিয়ে কিন্তু রান্নাঘরটাকে ভালো মতন ক্লিন করে নিই। খুব বেশি সময় লাগে না, খুব ঝটপট করে কাজ করলে 15 মিনিটেই কিন্তু হয়ে যায়। তো যে জায়গাটায় আমি আজকে ইন্ডাকশানটা রেখে রান্না করেছি ওই জায়গাটা তো ভালো করে দেওয়ালটা পরিষ্কার করে নিলাম, একটু আর ময়লা নেই, যেটুকু ময়লা দেখেছিলেন সেটুকু আর নেই। প্রত্যেকদিন যদি এইভাবেই যেটুকু ময়লা পড়ে এরকমভাবে পরিষ্কার করে নেওয়া যায় তাহলে কিন্তু রান্নাঘর কখনোই ময়লা হয় না। আর ওভেনটা আমি আজকে ভালো করে মুছে রাখলাম, তার কারণ ওভেনটায় রান্না করিনি, তবুও মুছে রাখলে কি হবে, পরিষ্কার থাকবে ওভেনটা। যতদিন না পর্যন্ত ওভেনে রান্না করছি ততদিন ওভেনটাকে ঢেকে রাখবো, তাহলে ময়লা পড়বে না। আর আমি এদিকে ইন্ডাকশানের জায়গাটা ভালো করে মুছে নিয়েছি, সাথে দেওয়াল সামনে যতটা আমি হাত পাই প্রত্যেক দিন এই 15 মিনিট সময় নিয়ে কিন্তু আমি সমস্তটা মুছে নিই। আর আজকে তো আরও বেশি সময় লাগলো, তার কারণ যেহেতু ওই যে এই ওভেনে রান্না করিনি, ইন্ডাকশানে রান্না করেছি, তো ইন্ডাকশানের জায়গাটা ভালো মতন পরিষ্কার করতে হলো। আর এদিকে ওভেনটাও ভালো মতন পরিষ্কার করে নিচ্ছি। আর দেওয়ালটা প্রত্যেক দিনই আমি যতটা হাত পাই একবার করে মুছে নিই, কারণ দেওয়ালে আমার ময়লা হয়েই যায়, তার কারণ যেহেতু সামনে জানালা নেই আর সাথে করে ওভেনটা একদম দেওয়ালের কাছাকাছি থাকে, তাই রান্না করতে গেলে একটু তেল ঝাল মশলা গিয়ে দেওয়ালে লাগেই। আর এই কারণে আমি একদম প্লেন দেওয়াল নিয়েছি জানেন, কারণ আমাদের নিচের রান্নাঘরে না একটু ডিজাইন করা দেওয়ালে, তো যে কারণে খুব অসুবিধা হয়ে যায়, আর নিচে রান্নাঘরের দেওয়ালটা পরিষ্কার করতে ভীষণ কষ্ট হয়ে যায় জানেন তো। এই জন্যই আমি এরকম প্লেন টাইলস নিয়েছি, যাতে করে একবার ডলা দিলেই একদম সব ময়লা পরিষ্কার হয়ে যাবে। আর সত্যিই তাই, আমার এই কারণেই হচ্ছে রান্নাঘরে সহজে কিন্তু ময়লা পড়ে না। তো আমি একদম সুন্দরভাবে মুছে নিয়েছি, দেখতেই পাচ্ছেন চকচক করছে একদম। প্রত্যেক দিন 15 মিনিট এভাবে পরিষ্কার করলে না পুরো সপ্তাহের কাজ আপনার এগিয়ে যাবে। মানে সপ্তাহে একদিন যদি ডিপ ক্লিনিং করতে চান সেটা আর করা লাগবে না, প্রত্যেক দিন এই যেটুকু ময়লা পড়ছে এইটুকুই একবার করে হাত দিয়ে পরিষ্কার করে নিলে এই সপ্তাহের পুরো এত বড় কাজটা, যেটা ডিপ ক্লিনিং কিন্তু একটা বড় কাজ, ভালো মতন পুরো জায়গাগুলো পরিষ্কার করতে, সেটা আর করতে হবে না। তো আমি হাতে সময় থাকলে এই দিকে যত দেওয়াল আছে সবটা একটুখানি করে পরিষ্কার করে নিই, কারণ এগুলো খুব বেশি ময়লা পড়ে না, যেহেতু প্রত্যেক দিনই একবার করে আমি একটু মুছে নিই, তাই ময়লা পড়ার সুযোগই পাই না। আর এই ময়লা পড়ার সুযোগ পাই না বলেই তাড়াতাড়ি কিন্তু কাজটা হয়ে যায়। তো এখন আমি বেসিনটা ভালো করে পরিষ্কার করে নেব। আর আজকে তো মাছ ধোয়া হয়েছে, আজকে আরও ভালো করেই পরিষ্কার করতে হবে। আর আমি যদি রান্নাবান্না নাও করি উপরের ঘরে, তবুও কিন্তু আমি রান্নাঘর প্রত্যেক দিন এরকমভাবেই 15 মিনিট হাতে সময় নিয়ে পরিষ্কার করি। তাতে হয়তো 15 মিনিট সময় লাগে না, কম সময়ে হয়ে যায়, যেহেতু রান্না না করলে নোংরাটা হয় না। তবে রান্নাঘর আমি প্রত্যেক দিন পরিষ্কার করবই করব, কারণ রান্না না করলেও আমাদের রান্নাঘরটাকে পরিষ্কার রাখা দরকার। রান্না না করলেও না দেখবেন রান্নাঘরটা পড়ে থাকলেও কেমন জানি নোংরা নোংরা হয়ে যায়। আর যেহেতু আমাদের টুকটাক খাবার টাবার রান্নাঘর থেকেই নিতে হয়, তো আনাগোনা রান্নাঘরে বেশ ভালোই হয়, যে কারণে আমি প্রত্যেক দিন একবার করে রান্নাঘরটা মুছে নিই, সাথে বেসিনটাও ভালো করে পরিষ্কার করে নিই। আর আমার এই বেসিনটা একটু দাগ আছে, তার কারণ হচ্ছে আমার বর একদম প্রথম দিকে যখন রান্নাঘরটা নতুন হয় তখন না হারপিক দিয়ে দিয়েছিল বেসিনে, মানে পরিষ্কার করার জন্য, যে কারণে মানে হারপিক তো একটা অ্যাসিড, আর ওরকম না দাগ হয়ে গেছে। আর এটা তো স্টিলের ওপর হয়তো হারপিক এরকম দিলে দাগ হয়ে যেতে পারে।
আর সেই দাগটা না এখনও পর্যন্ত ওঠেনি, ওরকমই আছে, বাজে দেখতে লাগে। যাই হোক, আমার এদিকটা সবটা পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি ওভেনের যে ঝিক বলে যেটাকে, ওগুলো একটুখানি ভালো করে মেজে নিচ্ছি। রান্নাঘর পরিষ্কার করতে 15 মিনিটের বেশি সময় তখনই লাগবে যখন আমরা প্রত্যেক দিন এরকমভাবে পরিষ্কার করব না। কারণ প্রত্যেক দিনের ময়লা যদি পড়তে থাকে তাহলে সপ্তাহে তো অনেকটা ময়লা পড়ে যাবে, মানে এক সপ্তাহে। তো ওই গোটা সপ্তাহের ময়লা যদি একদিনে পরিষ্কার করতে যাই তাহলে খাটনিটাও বেশি পড়বে, আর 15 মিনিট তো তাহলে হবেই না, তাহলে আধ ঘন্টাতেও হবে না। তো যাই হোক, রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেছে। এখন বাকি থাকলো আমার ঘরটা মোছা, মানে রান্নাঘর বলুন বা সব ঘরগুলো বলুন একটু মুছতে হবে, যেহেতু ওই যে সকালবেলা ঘর মুছিনি, একবারে এখন মুছে তারপরে স্নানে চলে যাব। তাতে ঘর মুছতে গিয়ে শরীরে যে ঘামটা হবে সেটা আর গায়ে বসবে না, আর অস্বস্তিকর যে ভাবটা লাগে সেটাও লাগবে না। মানে স্নান করলে কিন্তু সব অস্বস্তি চলে যাবে। তো এখন আমার বর চলে এসেছে দোকান থেকে, তাই ভাবলাম যে আমারও একটু প্রয়োজন আর ওরও প্রয়োজন, একটু গ্লুকন্ডি গুলে নিলাম। তো আমিও একটু খেয়ে নিলাম, ওকে দিলাম। আর এটা খাওয়া হয়ে গেলে চলুন এবার ঘরটা ভালো করে মুছে নিই। তো অন্য ঘরগুলো তো মুছে নিয়েছে, আর অনেকটা বেলা হয়ে গেছে বলে অন্য ঘর মোছাগুলো আর আপনাদেরকে দেখালাম না। আর আজকে না আমি ওই যে মফ স্টিকটা আছে, মানে স্টিক মফটা আছে, সেটা দিয়ে আর ঘর মুছিনি, কারণ আজকে হাত দিয়ে ঘর মুছেছি, মানে নেতা দিয়ে। কারণ ওই স্টিক মফটা দিয়ে ঘর প্রত্যেক দিন আমি মুছি না, মানে একদিন পর পর স্টিক মফটা দিয়ে মুছি, একদিন হাত দিয়ে মুছি, একদিন স্টিক মফটা দিয়ে মুছি। কারণ আমার মনে হয় যে স্টিক মফটা দিয়ে ঘর মুছলে না অতটাও মানে মনের মতন আর কি পরিষ্কার হয় না। হাত দিয়ে মুছলে যতটা আপনি মনের মতন করে পরিষ্কার করতে পারবেন স্টিক মফ দিয়ে ততটা হয় না। তো যাই হোক, আজকে পুরো ঘর বারান্দা ভালো করে হাত দিয়ে মনের মতন করে মুছে নিয়েছি। আর এরকম করে মুছলে রান্নাঘরে বা বারান্দায় যে তেল চিটচিটে ভাবটা হয়ে যায় সেটাও কিন্তু আর থাকে না, ভালো মতন পরিষ্কার হয়ে যায়। আর আমি সবসময় লাইজল ইউজ করি ঘর মোছার সময়। ঘর মোছার জলে লাইজল দিলে আমি দেখেছি আমার রান্নাঘরে রান্নার পরে যে তেল চিটচিটে ভাবটা হয় না, মানে পায়ে ভীষণ তেল চিটচিটে ভাবটা লাগে মেঝেতে, সেটা কিন্তু লাইজল দিয়ে মুছলে থাকে না, আমি দেখেছি এটা। আর রান্নাঘরের সাথে সাথে আমার সামনের যে বারান্দাটা সেটাতেও জানেন তো ভীষণ তেল চিটচিটে ভাব হয়ে যায়। আর লাইজলটা দিয়ে আমি মুছি বলে এই ভাবটা থাকে না, অনেকটা কিন্তু ক্লিয়ার হয়ে যায়। তো যাই হোক, আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে। ব্লগটি ভালো লেগে থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতন বিদায়, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।